আসসালামু আলাইকুম, হাউ আর ইউ এভরিওয়ান? আই হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আমরা যখন আমাদের ডেইলি ইংলিশ বা কনভারসেশনটাকে আরো বেশি এলিগেন্ট, আরো বেশি অ্যাট্রাকটিভ করতে চাই, তখন আমরা অনেক ট্রিক ইউজ করি, অনেক থিওরি ইউজ করি, কিন্তু সামটাইমস আমরা ব্যর্থ হয়ে যাই। কারণ কি, আমরা আমাদের চয়েস অফ ওয়ার্ড সেটা ভুল হয়ে যায়। তো আমরা যদি জেনারেলাইজ ওয়ার্ড ইউজ করি, অনেক সময় দেখা যায় আমাদের কনভারসেশনটা অ্যাট্রাকটিভ হয় না। তো অ্যাট্রাকটিভ করার জন্য আমাদের কনভারসেশনটা, সেটাকে অবশ্যই আমরা ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে আমাদেরকে। তো সেই কথা মাথায় রেখে আমরা ফ্রেজাল ভার্ব নিয়ে একটা সিরিজ শুরু করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ফ্রেজাল ভার্ব এপিসোড 5। ওকে, সো আর কথা বাড়াই না, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রেজাল ভার্বের আরো মোস্ট ইম্পর্টেন্ট কিছু ফ্রেজালস, যেগুলো ইউজ করলে আমাদের কথাবার্তাটা আরো বেশি অ্যাট্রাকটিভ হতে পারে। আর যারা তোমরা অ্যাডমিশন টেস্ট দিবা, যারা চাকরির পরীক্ষা দিবেন, তাদের জন্য তো ফ্রেজাল গুলো আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ চাকরির পরীক্ষা এগুলো বারবার আসে। ওকে, সো আর কথা বলে না, লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। সো প্রথম যে ফ্রেজালটা আমরা নিয়ে আলোচনা করব, সেই ফ্রেজালটা হচ্ছে নিভানো। কোনো কিছু নিভিয়ে ফেলা, যেমন ফায়ার ফাইটার্স যারা আছেন, তারা অনেক সময় আগুন নিভান। তো এই আগুন নিভানোটা ইংলিশ কি? সেটা হচ্ছে পুট আউট। পুট আউট মানে হচ্ছে আগুন নিভানো বা নির্বাপন করা। তো আমরা এখানে একটা এক্সাম্পল যদি দেই, তাহলে হচ্ছে দ্য ফায়ার ফাইটার্স পুট আউট দ্য ফায়ার। ফায়ার ফাইটার যারা আছে, তারা আগুন নিভিয়ে ফেলেছিল। ওকে, তারপরের যে ফ্রেজটা, সেই ফ্রেজটা আমরা দিব হচ্ছে কমানো। কমানো, কমানো ইংলিশ কি? কমানো ইংলিশ হচ্ছে কাট ব্যাক অন। কাট ব্যাক অন। ডোন্ট কাট ব্যাক অন ইউর এমপ্লয়িজ ফ্রম ইউর কোম্পানি, মানে তোমার কোম্পানি থেকে এমপ্লয়ীদেরকে কমিয়ে ফেলো না, তাদেরকে আর বেশি এফিশিয়েন্ট করে তুলো, তাদের এফিশিয়েন্ট হওয়ার সুযোগ দাও, কিন্তু তাদেরকে ছাঁটাই করো না। ডোন্ট কাট ব্যাক অন। ওকে, পর্যালোচনা করা, কোনো কিছু নিয়ে ডিসকাশন করা, পর্যালোচনা করা, সেটার ফ্রেজাল কি? সেটা কোন ফ্রেজাল আমরা ইউজ করব? সেটা হচ্ছে গো ওভার। গো ওভার। গো ওভার। ওকে, লেটস গো ওভার দ্য টপিক, মানে টপিক নিয়ে চলো আমরা পর্যালোচনা করি, তারপরে আমরা একটা ডিসিশন নিব। ওকে, তারপরের যে ফ্রেজালটা, সেটা হচ্ছে ঘুরে দাঁড়ানো। কোনো একটা অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো, এটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড। টার্ন অ্যারাউন্ড। টার্ন অ্যারাউন্ড মানে কি? ঘুরে দাঁড়ানো। ওকে, সো মিস্টার আকাশ টার্ন অ্যারাউন্ড ফর ফ্রম হিজ আর্লিয়ার ডিফিকাল্ট সিচুয়েশন, মানে তার পূর্বের যে খারাপ অবস্থা ছিল, সেখান থেকে সে ঘুরে দাঁড়িয়েছে। ওকে, তারপর হচ্ছে ওয়ার্ক অন। ওয়ার্ক অন মানে কি? ওয়ার্ক অন মানে হচ্ছে কোনো কিছুতে কাজ করা বা কোনো কিছু নিয়ে কাজ করা, সেটা হচ্ছে ওয়ার্ক অন। তো ওয়ার্ক অন, এটার এক্সাম্পল যদি আমরা দিই, তাহলে আমি কি বলতে পারি? আই এম ওয়ার্কিং অন আ নিউ প্রজেক্ট। আমি একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছি। ওকে, তারপর হচ্ছে ফেরত নেওয়া। ফেরত নেওয়া ইংলিশ কি? ফেরত নেওয়া কে বলতে পারবেন? ফেরত নেওয়া ইংলিশ কি? এটাকে আমরা যদি ফ্রেজালি ইউজ করতে চাই, তাহলে সেটা হচ্ছে টেক ব্যাক। সেটা হচ্ছে কি? টেক ব্যাক। টেক ব্যাক মানে হচ্ছে ফেরত নেওয়া। তো আমি যদি একটা এক্সাম্পল দেই, যে ইউ নিড টু টেক ব্যাক ইউর বুক। ইউ নিড টু টেক ব্যাক ইউর বুক মানে তুমি তোমার বই ফেরত নেওয়া উচিত বা দরকার। ওকে, তারপর হচ্ছে প্রতারিত হওয়া। চিটেড হইল না, চিটেড না, সেটা হবে হচ্ছে ফল ফর। ফল ফর মানে হচ্ছে প্রতারিত হওয়া। ডোন্ট ফল ফর হিজ ট্রিক্স, মানে তুমি তার ট্রিক্স এর প্রতারণায় পড়ো না, তুমি তার ছল ছাতুরির প্রতারণায় পড়ো না। ওকে, তারপরে যে ফ্রেজটা, সেটা হচ্ছে পাশে থাকা, সমর্থন করা, সেটা হচ্ছে স্ট্যান্ড বাই। স্ট্যান্ড বাই। স্ট্যান্ড বাই মানে হচ্ছে কি? পাশে থাকা, সমর্থন করা। শি স্টুড বাই মি ইন মাই টাফ টাইমস, মানে আমার খারাপ সময় সে আমার পাশে ছিল। তারপরে যে ফ্রেজটা, সেটা হচ্ছে উঠা। ঘুম থেকে ওঠা। ঘুম থেকে ওঠা ইংলিশ কি? ওয়েক। ওয়েক মানে হচ্ছে তোর জেগে ওঠা না, আমরা ফ্রেজারে বলবো গেট আপ। গেট আপ, ঠিক আছে? ওয়েক আপ অথবা গেট আপ। তো গেট আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং, মানে আমি খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। ওকে, তারপরে যে ফ্রেজটা, সেটা হচ্ছে বজায় রাখা বা কোনো কিছু চালিয়ে যাওয়া, সেটা হচ্ছে কিপ আপ। কিপ আপ মানে কি? বজায় রাখা বা চালিয়ে যাওয়া। কিপ আপ গোয়িং, কিপ আপ রিডিং, কিপ আপ স্টাডিং, কিপ আপ ইটিং, আমরা যে কোনো কিছু ইউজ করার সময় এটা বলতে পারি কিপ আপ, মানে চালিয়ে যাও, বজায় রাখো এটা। ওকে, তারপরে যে ফ্রেজটা, সেই ফ্রেজটা হচ্ছে
পদত্যাগ করা, এইটা কিন্তু গত কয়েক মাসে বা গত জুলাই অগাস্টের 5 তারিখের আগে এবং জুলাই মাসে কিন্তু এই ওয়ার্ডটা খুব বেশি ইউজ করা হয়েছে, এই ফ্রেজটা খুব বেশি ইউজ করা হয়েছে। পদত্যাগ, পদত্যাগ মানে কি রিজাইন না, সেটা হচ্ছে স্টেপ ডাউন। স্টেপ ডাউন মানে হচ্ছে পদত্যাগ করা। সো ডোন্ট স্টেপ ডাউন ফ্রম ইয়ার পজিশন, মানে তুমি তোমার পজিশন থেকে পদত্যাগ করো না, বা স্টেপ ডাউন ফ্রম ইয়ার পজিশন, তোমার পজিশন থেকে তুমি পদত্যাগ করো। তো স্টেপ ডাউন মানে কি পদত্যাগ করা। ওকে, তারপরে যে ফ্রেজটা সেটা হচ্ছে কি ব্রাশ আপ অন। ব্রাশ আপ অন মানে কি পুনরায় অনুশীলন করা, পুনরায় ঝালিয়ে নাও। আমরা বলি না পড়াটাকে আবার ঝালিয়ে নাও, পুনরায় আবার পড়ো। পরীক্ষার আগে আমরা বারবার একটা পড়াকে পুনরায় অনুশীলন করি যাতে এটা ঝালু হয়ে যায়, বেশি করে জানা হয়ে যায়। তো এটার ফ্রেজাল কি ব্রাশ আপ অন। ওকে, সো আই ব্রাশড আপ অন মাই স্টাডি বিফোর দ্য এক্সাম। আমি আমার পড়াটাকে আবার পুনরায় অনুশীলন করেছি পরীক্ষার আগে। ওকে, তারপরে কি কাউকে ফোন করা, কাউকে কল করা, সেটা কি কি আই কল হিম না, সেটা হচ্ছে কল আপ। আই কলড আপ মাই ফ্রেন্ড, আমি আমার ফ্রেন্ডকে কল দিয়েছিলাম। ওকে, তারপর হচ্ছে এই এপিসোডের সর্বশেষ যে ফ্রেজটা সেটা হচ্ছে গেট থ্রু। গেট থ্রু, গেট থ্রু মানে কি সফল হওয়া, গেট থ্রু মানে হচ্ছে সফল হওয়া। তো গেট থ্রু যদি আমরা একটা এক্সাম্পল দিই সেটা কি হবে, শি গট থ্রু বিকজ অফ হার ডিলিজেন্স, সে সফল হয়েছিল তার ডিলিজেন্সের কারণে। ওকে, সো এই ছিল হচ্ছে আজকের আমাদের এপিসোড 5 এর আলোচনা। এই এপিসোড 5 থেকে আই হোপ ইউ গট সামথিং ইন্টারেস্টিং এন্ড হেল্পফুল। আপনারা যদি এখান থেকে সামান্য কিছু পান সেটাই আমাদের সার্থকতা। আর এই সিরিজের আরো ভিডিও আসবে সামনে ইনশাল্লাহ। ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।